নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের ড্রাই হানি চিলি চিকেন রেসিপি। তাই এটা ভীষণ টেস্টি হয়েছে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারা যদি মনে করেন এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটা ছোট বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। তাই এর জন্য প্রথমেই দেখুন পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন নিয়েছি। আর মাংসের পিসগুলো যতটা একটু সরু সরু লম্বা লম্বা পারা যায় সেভাবে কেটে নিয়েছি। এবারে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখানে 100 গ্রাম টক দই দিচ্ছি। এই পেস্ট করা সব মশলাটা মাংসের মধ্যে দিয়ে আর টক দই দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে এটা 3 থেকে 4 ঘন্টা আমি ম্যারিনেট করার জন্য রেখে দেবো। 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট হওয়ার পরে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে হাফ কাপের কম ময়দা দিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এইভাবে ছাঁকা তেলে আমি চিকেন পকোড়াগুলোকে বানিয়ে নেব। দেখুন এইভাবে ছাঁকা তেলে, আর এটাই পকোড়াগুলো দিয়েই কিন্তু নাড়াবেন না। যতক্ষণ না আরেকটা পিঠে একটু লালচে লালচে হচ্ছে ততক্ষণ আমি উল্টাবো না, কেন ম্যারিনেট করার সময় মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। আর এটা দিয়েই উল্টাবো না। দেখুন এর পিছনটা একটু লাল লাল হয়ে গেছে সাইডটা, তবে আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে সব পকোড়াগুলোকে এইভাবে উল্টে উল্টে আমি বানিয়ে নেব একটু লালচে লালচে করে। পকোড়াগুলো যখন হয়ে যাবে আমি এরকমভাবে সব অনেকগুলো পকোড়া ছিল, সব পকোড়াগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে লাল হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেম কখনো আর কখনো একদম লো ফ্লেমে ভাজতে হবে। পুরো হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি কালো হয়ে পুড়ে যাবে, কিন্তু টেস্ট হবে না। ওই জন্য সবসময় একটু লো ফ্লেম আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হয় পকোড়াগুলো। এবার এই পকোড়াগুলো বানাবার জন্য আমি এখানে আবার রসুন নিয়েছি একটা ছোট। রসুনটাকে একদম যতটা পাতলা করে কেটে নেওয়া যায় নিয়েছি। আর এখানে রসুন গাছ দুটো আছে আর পেঁয়াজ গাছ দুটো আছে। আর একটা বড় ক্যাপসিকাম আছে আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। দেখুন সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পকোড়া তেলের মধ্যেই কাটা রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 বার নাড়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোও একটু রসুনটার সঙ্গে ভেজে নেব। দেখুন সব পেঁয়াজগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। আর পেঁয়াজটা আবার এরকম 2-3 মিনিট ভেজে নেওয়ার পর রসুনের সঙ্গে ওর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। আর ওটা ভাজা হতে হতে আর এর মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ক্যাপসিকামটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের মধ্যে। আর যখন কাঁচা লঙ্কাটা ক্যাপসিকামটা 2 মিনিট ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। এই ব্যাটার বানাবার জন্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ সয়া সস নিয়েছি, আর 2 চামচ টমেটো সস আর 2 চামচ মধু নিয়েছি। এবার এগুলো সব একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। টমেটো সস, মধু, সয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এবার রসুন গাছ, পেঁয়াজ গাছগুলো দিয়ে দিলাম। যখন পকোড়াটা খুব ভালো করে সব পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার সঙ্গে ভাজা হয়ে গেছে, তার একদম শেষে আমি রসুন গাছ আর পেঁয়াজ গাছটা দিয়ে আর এই ব্যাটারটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো একসাথে। দিয়ে এবার 5 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে একটু নেড়ে নেব। আর আমার যেহেতু এটা স্টিলের কড়া, খুব তাড়াতাড়ি গরম হচ্ছিলো, ওই জন্য আমি লো ফ্লেমে দেবো। আপনারা যদি মোটা করা হয় তাহলে আপনারা মিডিয়াম ফ্লেমে দেবেন। তো এইভাবে দেখুন আমি 10 মিনিট আরও ব্যাটারটা দিয়ে নাড়িয়ে নেব। এখন পুরো আমার হানি ড্রাই চিলি চিকেনটা পুরো রেডি। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন। এটা ছোট বাচ্চা থেকে বড়দের সবার খুব পছন্দ। তো চলি বন্ধুরা, এইভাবে আমি আমার ড্রাই হানি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।